Viewers, welcome to my class. I am Dulun Kanti Sushil, Senior Teacher Napura Shekirkil High School, Pashkali, Chattogram. Dear student, how are you? Hope that you are well by the grace of Almighty Creator. I am also well by His grace. Dear student, you know that your educational institution has established a long time ago. For this reason, all kinds of students deprive their studies. In these circumstances, our school authority to carry on online class. For this reason, I in front of you. In this time, I say to you, I discuss a grammar point, changing sentence for class 7. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি সপ্তম শ্রেণীর একটি গ্রামার পয়েন্ট চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্স এটা বিশাল একটা চেঞ্জিং সেন্টেন্স, বিশাল ফর্ম। এই চেঞ্জিং সেন্টেন্সের হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, আমরা আজকে এই নিয়ে আলাপ আলোচনা করব। যেহেতু চেঞ্জিং সেন্টেন্সের কথাবার্তা চলে আসছে, বাক্য পরিবর্তন, এখন চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা নাম আমরা বলি টস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থ পরিবর্তন হবে না, কিন্তু বাক্য পরিবর্তন হবে। আর যদি বাক্য পরিবর্তন করার সাথে সাথে যদি অর্থ পরিবর্তন হয়ে যায়, তাইলে এটা কনভার্সন অফ সেন্টেন্স হয়ে যাবে। তাইলে আজকে আমরা করব অর্থের পরিবর্তন না করে বাক্য পরিবর্তন। এখন প্রথমে চেঞ্জিং সেন্টেন্স যেহেতু চলে আসছে, সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। বাক্য কাকে বলে? আমরা যদি বাংলায় বলি, কতগুলো ওয়ার্ড যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আর যদি আমি ইংরেজিতে বলি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 5 পার্টস অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আর স্টেটমেন্ট সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে বিবৃতি প্রদান করা হয় সে বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আর স্টেটমেন্ট সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 2 পার্টস, one is affirmative, another is negative. Affirmative মানে হ্যাঁ বোধক আর নেগেটিভ মানে না বোধক। তাইলে আজকে আমাদের টপিক নেম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে তোমরা একটু নোট করবে। আমি হোয়াইট বোর্ডে অনেক কিছু তোমাদের জন্য সুবিধার জন্য এখানে নোট করেছি, তোমরা লিখে নেবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে কতগুলি নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে। আমি প্রথম নিয়মের কথাবার্তা বলি। যদি সেন্টেন্সে যদি অনলি উল্লেখ থাকে, অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝাই, সেই ক্ষেত্রে নান ভাট বসে। আর অনলি দ্বারা যদি কোনো বস্তু প্রকাশ করা হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় নাথিং বাট চলে আসবে। আর যদি অনলি দ্বারা সংখ্যা বা বয়স প্রকাশ করা হয়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় নট মোর দেন অর নট লেস দেন বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যালোন থাকে, তাইলে নেগেটিভ করার সময় নান বাট চলে আসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে,
নেগেটিভ করার সময় ক্যানট বাট অর ক্যানট হেল্প আসবে। যদি ক্যানট হেল্প বসাই তাইলে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করে দিতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাইলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট দেন বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট বাট বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরিবডি থাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নান ডট বাট বসবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে নেগেটিভ করার সময় নেভার চলে আসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড বসবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট এন্ড থাকে তাইলে নেগেটিভ করার সময় নট অনলি ডট বাট অলসো বসবে। তোমাদের সুবিধার্থে হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব, আমি কতগুলি পয়েন্ট আকারে তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখেছি, তোমরা এগুলি নোট করো। এবার আমরা একটু উদাহরণে যাব যে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করব। আমি একটা স্টেটমেন্ট লিখি প্রথমেই, অনলি হি ক্যান ডু দিস, অনলি হি ক্যান ডু দিস। এখন অনলি হি ক্যান ডু দিস, এই অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝাই, অনলি হি ক্যান ডু দিস, তাইলে ব্যক্তি প্রকাশ করছে, এই জন্য আমরা এখানে অনলির জন্য কি বসাবো, নান বাট বসাবো। নান বাট অনলি জায়গায় শুধু কি বসাবো, নান বাট হি ক্যান ডু দিস, নান বাট হি ক্যান ডু দিস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুধুমাত্র এই অনলির জায়গায় আমরা কি করছি, নান বাট বসিয়েছি, কারণ আমরা এর আগে লিখছি অনলি দ্বারা যদি পার্সন অর্থাৎ ব্যক্তি বুঝায় সেই ক্ষেত্রে আমরা নান বাট বসাবো। সেকেন্ডলি আমরা আরেকটা স্টেটমেন্টে যাই, একটু ভালোভাবে খেয়াল করবা তোমরা। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। একটু খেয়াল করো তো, হি এখানে অনলি আছে, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। বুকস মানে কি, বস্তু, ঠিক আছে, বস্তু বুঝিয়েছে, তাইলে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। তাইলে হি হ্যাজ এই অনলির জন্য আমরা কি বসাবো, হি হ্যাজ নাথিং বাট, আর বাকি যেটা আছে সেটা হুবহু বসে যাবে, নাথিং বাট এ ফিউ বুকস। ওকে, আমরা থার্ড নাম্বারে যাচ্ছি। Jerry was only at 12। একটু খেয়াল করো, এখানে অনলি আছে। এখন আমাদের কথা ছিল অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট বসাবো, অনলি দ্বারা যদি বস্তু প্রকাশ পায় তাহলে নাথিং বাট বসাবো, অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বুঝায়, এইজ অর নাম্বার বুঝায়, সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন অর নট লেস দেন বসাবো। তাইলে জেরি ওয়াজ নট মোর দেন 12, মোর দেন 12। একটু খেয়াল করো তোমরা, এই অনলির জন্য নট মোর দেন চলে আসছে, নট মোর দেন। বয়স এবং সংখ্যার ক্ষেত্রে যদি অনলি উল্লেখ থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাইলে আমরা নট মোর দেন অর নট লেস দেন বসাবো।
এরপরে আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে যাচ্ছি। আল্লাহ ক্যান অ্যালোন, আল্লাহ ক্যান অ্যালোন, আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আজ, হেল্প আজ। এখন একটু খেয়াল করো, এখানে অ্যালোন আছে তাই না? অ্যালোন, অ্যালোন থাকলে কি আসার কথা? নান বাট আসার কথা। তাইলে নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আজ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আজ। এই অ্যালোন দ্বারা আমরা এখানে নান বাট বসিয়েছি, ওই পার্সন ব্যক্তি বোঝাচ্ছে, আল্লাহকে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এখানে নান বাট চলে আসছে। এরপরে আমরা 5 নাম্বার রুল কি আছে আমাদের? মাস্ট। আমরা একটু 5 নাম্বার রুলে যাই। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাইলে নেগেটিভ করার সময় ক্যানট বাট অর ক্যানট হেল্প বসবে। যদি ক্যানট হেল্প বসাই সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। আমি উদাহরণটা লিখি 5 নম্বরের। আই মাস্ট গো দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। আই মাস্ট গো দেয়ার, এই মাস্টের জন্য আমরা কি বসাবার কথা ছিল? ক্যানট বাট। তাইলে কি হবে? আই ক্যানট বাট, আই ক্যানট বাট গো দেয়ার, গো দেয়ার। এখন এই মাস্টের জন্য ক্যানট বাট চলে আসছে, এই মাস্টের জন্য কি আসছে? ক্যানট বাট চলে আসছে। আমি যদি ক্যানট হেল্প দিয়ে করি, এটাকে অর দিয়ে যদি আমি এভাবে করি, আই ক্যানট হেল্প, এই গো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, গোয়িং দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। যদি সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এই মাস্ট দ্বারা এই মাস্ট তখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় মাস্টের স্থলে ক্যানট বাট চলে আসবে অথবা ক্যানট হেল্প চলে আসবে। যদি ক্যানট হেল্প আসে তাইলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যেমন আই মাস্ট গো দেয়ার, আমি মাস্টকে তুলে দিয়েছি, ক্যানট বাট বসাইছি, বাকিটা পরিবর্তিত রয়ে গেছে, মাস্ট ক্যানট বাট। আর যখন আমি মাস্টের জায়গায় ক্যানট হেল্প বসাইছি তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, গো ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, গো দেয়ার। আই ক্যানট হেল্প গোয়িং দেয়ার। এবার আমি 6 নাম্বার রুলে যাচ্ছি একটু। 6 নাম্বার রুল আমাদের কি আছে? অ্যাজ সুন অ্যাজ। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট দেন বসবে। তাহলে একটু লিখি আমরা, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড উই ওয়েলকামড হিম, উই ওয়েলকামড হিম। একটু ভালো করে খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমাদের কি বসার কথা? নো সুনার হেড বসার কথা। তাহলে এটার জন্য আমরা আগে নো সুনার হেড বসাই দিই। নো সুনার হেড, বাকি যেটা আছে নো সুনার হেড হি অ্যারাইভড, নো সুনার হেড হি অ্যারাইভড। এই কমার জন্য আমরা কি বসাবো? দেন বসাবো। নো সুনার হেড হি অ্যারাইভড দেন ওই ওয়েলকাম হিম, এটা পরিবর্তিত থাকবে, ওই ওয়েলকাম হিম। একটু খেয়াল করো, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হেড বসিয়েছি, এরপরে এক্সটেনশন যেটা ছিল এটা বসাই দিছি, আর এই কমার জন্য দেন বসাইছি, বাকি ক্লোজটা অপরিবর্তিত রয়ে গেছে। এইবার আমরা চলে যাচ্ছি 7 নাম্বার রুলে। 7 নাম্বার রুলে কি বলে একটু আমরা দেখি। কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, ওই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ডট বাট চলে আসবে, ঠিক আছে? তাইলে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা একটু লিখি, এভরি মাদার লাভস
হার চাইল্ড। একটু খেয়াল করো, এভরির জন্য কি আসার কথা? দেয়ার ইজ নো আসার কথা। তাইলে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। একটু খেয়াল করো তোমরা, এভরির জন্য আমাদের রুল কি ছিল? এভরির জন্য দেয়ার ইজ নো আসার কথা, এই এভরির জন্য আমরা দেয়ার ইজ নো নিয়ে আসছি, বাকি মাদার লাভস মাদার পর্যন্ত নিয়ে আসছি। দেয়ার ইজ নো মাদার বাট ডট বাট লাভস হার চাইল্ড, বাকিটা অপরিবর্তিত রয়ে গেছে। এরপরে আমরা 8 নাম্বার রুলে যাচ্ছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি থাকে, এভরিবডি থাকে, আমি একটা সেন্টেন্স লিখি, উদাহরণ এভরিবডি, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে কি করে? ঘৃণা করে। এভরিবডি হেটস এ লায়ার, তাইলে এভরিবডি থাকলে দেয়ার ইজ নান আসার কথা। আমরা লিখি দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার, হেটস এ লায়ার। তাইলে এভরিবডি থাকলে দেয়ার ইজ নান ডট বাট বসবে, আর এভরি থাকলে দেয়ার ইজ নো ডট বাট বসবে। এবার আমরা 9 নাম্বার রুলে চলে যাচ্ছি। 9 নাম্বার রুল আমাদের কি আছে? অলওয়েজ আছে। এখন যদি দেখা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ আছে, নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার আসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। যেমন রানা ওয়াজ, রানা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাইলে এই রানা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাইলে রানা ওয়াজ, রানা ওয়াজ অলওয়েজের জন্য নেভার, ওয়াজ নেভার, পাংচুয়ালের বিপরীত শব্দ লেট। ওকে, তাইলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেভার আসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটা বসবে। এইবার আমরা সর্বশেষ 10 নাম্বার রুল আমাদের যেটা আছে, সেই 10 নাম্বার রুলে আমরা যাচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট এন্ড থাকে, তাইলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো ব্যবহার হবে। আমি যদি লিখি একটা উদাহরণ, বোথ রাজু, বোথ রাজু অ্যান্ড মিনা, both Raju and Meena can do it, can do it। তাইলে বোথ থাকলে আমাদের নেগেটিভ করার সময় কি আসার কথা? নট অনলি বাট অলসো। তাইলে নট অনলি রাজু, নট অনলি রাজু বাট অলসো মিনা, বাট অলসো মিনা ক্যান ডু ইট, ক্যান ডু ইট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের উদ্দেশ্যে চেঞ্জিং সেন্টেন্সের হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, আমি 10টা রুলের সাহায্যে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা বাসায় বসে এটা আরও ভালোভাবে অনুশীলন করবে যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। আমার মনে হয় তোমরা যদি আজকের এই অনলাইন ক্লাসটা ভালোভাবে নাও, if you received cordially in this class, you must be benefited in your coming examination. সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস শেষ করার আগে আমি তোমাদের বাসার জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। এটা তোমরা বাসায় বসে খুব মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে এটা অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই চেঞ্জিং সেন্টেন্স যে 5টা দিছে বাড়ির কাছে এটা লিখে নাও। মানি ইজ পাওয়ার, ইন্টারোগেটিভ করবে। ইট ইজ ভেরি নেসেসারি ফর লাইফ, এক্সক্লেমেটরি। উই শুড নট আর্ন মানি ডিজনেস্টলি, প্যাসিভ। ডি নাম্বার আছে আওয়ার গ্রিড শুড বি রেস্ট্রেইড বাই আচ, অ্যাক্টিভ। ই নাম্বারে দিচ্ছে অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য
ইন সোসাইটি, কম্পারেটিভ। তোমরা বাসায় এই 5টা চেঞ্জিং সেন্টেন্স অনুশীলন করবে। আজকের এই অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।